তা বাপ, ঘটক তো বলেছিল তোমাদের জমি জমা যা আছে বিঘে 40 হবে। আরে চাচা 40 বিঘে না, ওই স্বামী বাজার জায়গা জমি আছে, ওই 100 বিঘা হবে। 100 বিঘা সম্পত্তি? চাচা দুটো বিমল দিয়ে তো। আমি বিমল দিতে পারবো না, আকার প্যাকেটটা মিটা তারপরে দিব। চাচা তুমি একই কথা বলছো, তোমার পয়সা না দিয়ে দেশ থেকে পালিয়ে গেছি নাকি? দেখ স্বামী, আমি কথা বুঝিয়ে না, ধার ব্যাগে শোধ কর তারপর দিব, না হলে আমি দেবো না। আরে চাচা তুমি টেনশন কেন করছো, আমি টাকা দিচ্ছি তো। বকবক করছি না, টাকা দে তারপর জ্বালে বিলে। শামিম তাড়াতাড়ি দিয়ে দে, চাচা হিট হয়ে আছে। চাচা আজকে 10 টাকা পেতে আর 10 টাকা দুটো বিমল দাও। থাকা ঠিকঠাক পয়সা দে না, পাকাম করতে আসছে। আরে শামিম, 2 হাঁড়ি তো অভাব চলছে, আমাকে অপমান করেছে বলে তুই টাকাটা দিয়ে দিলি। দেখ ভাই, তোর অপমান মানে আমারও অপমান। তোকে যদি কেউ অপমান করে সেটা আমি কখনো মেনে নিতে পারবো না। আজ হয়তো আমাদের অবস্থা খারাপ আছে, একদিন আল্লাহ চাইলে আমাদের অবস্থা খুবই ভালো হবে। আরে সব তোর কথা তো কারেন্টের মতন মিলে গেল। আমাদের ভালো হওয়া কথাটা উচ্চারণ করছিলাম আর 500 টাকা পরে পেলাম। তাই তো রে, পয়সাটা এবার কি করবি? অনেকদিন থাকা ভালো বন্ধু খাওয়া হয়নি, চ বিরিয়ানি খেয়ে আসি গে। না রে, পরিপাওয়া টাকা বিরিয়ানি খেয়ে লাভ নাই, চল লটারি টিকিট কাটি গিয়ে, আল্লাহ চাইলে 10-20 হাজার টাকা লেগে যেতে পারে। আর যদি বেঁধে যায় তাহলে 2 বন্ধুতে ভাগ করে নিব। তুই ঠিকই বলেছিস, 500 টাকা দিয়ে তোর অভাব মিটবে না, আমারও অভাব মিটবে না। তার থেকে চল লটারি কেটে লেগে। এই সুপ, এই টিকিট টাকা নিয়ে এবার কি করব? তুই নিয়ে যা। না না, আমাকে লাগবে না। না রে ভাই, টিকিটটা তুই নিয়ে যা। না রে ভাই, আমার প্যান্টের পকেট তো ছিঁড়া, তো কোথায় পড়ে মরে যাবে, তার থেকে তুই রেখে দে। টাকা পেলে তো দুই নেই, সমান সমান করে ভাগ করে নিব। বলছিস যখন তখন টিকিটটা আমার কাছেই তো। ঠিক আছে চল বাড়ি, খেতেই চল। কি রে সুপ, আজকে আমাকে হঠাৎ করে ডাকলি? হ্যাঁ ভাই, তোকে একটা কথা বলার জন্যই ডেকেছি। ইসুপ ভাই যা বলবি তাড়াতাড়ি বল। আব্বা আবার একলা আছে। কতদিন আমরা সিঙ্গেল হয়ে থাকবো, চল না বিয়ে করে ফেলি। আরে বন্ধু, তুই এটা কি বলছিস? আমরা যদি বিয়ে করে ফেলি আমাদের বন্ধুত্ব ভেঙে দিবে তো। শামিম, সব মেয়ে একই হয় না, এটা মাথায় রাখিস। কিছু কিছু মেয়েরাও খুব ভালো হয়। আরে ইসুপ, এক পক্ষে তুই ঠিকই বলেছিস, আমাদের বয়সটা তো কম নয়, আর না বিয়ে করছে তো লোকেও খারাপ বলছে। তার জন্যই বলছি চ মেয়ে দেখে বিয়ে করে ফেলি। বিয়ে তো করবো, মেয়ে কোথায় পাবো? তোকে মেয়ের ব্যাপার নিয়ে চিন্তা করতে হবে না, রহমত ঘটককে বলে ফেলেছি, দেখ এখনই চলে আসবে। কি রে ভাই, আমাকে না জানিয়ে ঘটককে বলে ফেলেছিস? তা বলবো না বন্ধুর বিয়ের বলি কথা। তোমরা চিন্তা করো না, আমি চলে এসেছি। মেঘনা চাইতে জল আসেন আসেন ঘটক মশাই। টুমটুম কেন মুঝে পেছে দে, মে ঘটক ঘটক। হ্যাঁ হ্যাঁ, তোমাকে চিনি লিয়েছি, এদিকে এসো। ঠিক আছে, শুভ কাজে দেরি করে লাভ নাই। ঘটক মশাই, আপনাকে যেভাবে যেভাবে বলেই তেভাবে কাজ করবেন। কোনো চিন্তা নাই বাপ, আমি 7 বছর ধরে ঘটক চালি করে খাই। তুমি যেমন যেমন বলেছো বাপ, তেমন তেমন বলে দেবো। ठीक है, समझ गया। বাপ আমাদেরকে ভেবে দেখিও হবে। ঠিক আছে ঘটক মশাই, এলেন আপনার অ্যাডভান্স। বাপ তুমি কোনো চিন্তা করিও না, গাড়িতে পেট্রোল ঢুকে যে বাবা করে চলবে। এই সুপ, মেয়ে দেখা তো হয়ে গেল, মেয়ের বাপের তো এখনো পাত্তাই নাই। ঘটক তো বললো মেয়ের বাপকে বুঝিয়ে বলবে, তাহলে কোনো গন্ডগোল হবে না তো? আরে তুই অতখানে চিন্তা করছিস রে? আরে আমি থাকতে কি গন্ডগোল হবে রে? ঘটক তো বলেই দিয়েছে মেয়ের বাপকে বাড়িয়ে বাড়িয়ে বলতে।
আমি ওটা একটু বাড়িয়ে বাড়িয়ে বলে দেবো। কি বাপ, খাওয়া হলো? তা বাপ, ঘটক তো বলেছিল তোমাদের জমি জমা যা আছে বিঘে 40 হবে। আরে চাচা, 40 বিঘে না, ওই স্বামী মেজার জায়গা জমি আছে, ওই 100 বিঘা হবে। समझ गया 100 বিঘা সম্পত্তি? ও তাহলে ঠিকই আছে। ঘটক তো বলছিল তোমাদের বাড়িতে নাকি দুখানা 4 চাকা গাড়ি আছে। ঘটক বোধহয় আপনাকে ভুল কথা বলেছে। তাহলে তোমার বাড়িতে কোনো 4 চাকা নাই? আরে থাকবে না কেন, ওর বাড়িতে 6খানা গাড়ি আছে। তাহলে ঘটক আমাকে দুটো বললো কেন? চাচা, আপনাকে ঘটক কিছু ভুল কথা বলেনি। আসলে ঘটক যেদিন আপনাকে বলেছিল সেদিন 2টো গাড়িই ছিল, পরে শামীম 4খানা গাড়ি অর্ডার করেছিল, ওগুলো কালকে বাড়িতে ডেলিভারি দিয়ে যাচ্ছে। কি ব্যাপার বাপ, তুমি কাশছো? ঠান্ডা ফান্ডা লেগেছে নাকি? আর বলো না বাপ, কয়দিন থেকে ঠান্ডা লেগে আমারও রাত্রে খুব কাশি হচ্ছে। চাচা, আপনারও কি কাশি? শামীমের যা কাশি হচ্ছে, একবারে যক্ষা কাশি, কাশতে কাশতে পাদও বেড়ায়। বাপ রে, তোমার বাড়ি গাড়ি জমি জায়গা থাকতে পারে, তোমরা এখন যাও, আমার মেয়ের সঙ্গে বিয়ে দেবো না। না চাচা, ভুল করে মুখে বেরিয়ে পড়েছে, আরেকবার ভেবে দেখলে হতো না? কি বললি? আমি আবার ভেবে দেখবো? শামিমা, হোসাটা নিয়ে আয় তো। পালা পুঞ্জান বাঁচা। শালা, জেনে শুনে এরকম পরিবারে বিয়ে দেওয়া হয়? আমি তো বললি কিনা আমার কাছতে কাছতে পার বেরিয়ে যায়। আরে ভাই, আমি কি করব? মেয়ের বাপকে তো সব বাড়িয়ে বাড়িয়ে বলতে বলেছিল, তার লেগে তোর কাশিটা বাড়িয়ে বাড়িয়ে বলে দিয়েছি। শালা তুই বললি কেনে? দিলি তো আমার বিয়ে টাকা ভেঙে। আরে সব ঠিক আছে, ওই একই চিন্তা করিস না, আমি আবার নতুন করে তোর বউ দেখাবো। শালা বুঝছে কি রে, কাল 500 টাকা লাগলো, আবার 500 টাকা লাগবে। শালাকে দেখি তো রে। ভালো একজন বন্ধু যতই ভুল করুক তাকে কখনো ভুলে যেও না, কারণ জল যতই ময়লা হোক আগুন নিভাতে সেই জলই সবচেয়ে বেশি কাজে লাগে। সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারে আসতে পারে না। ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু হতে পারে, কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না। বন্ধু মানে কাছে থাকা নয়, পাশে থাকার নাম বন্ধুত্ব। মিথ্যা বলে মন ভোলানো নয়, সত্যি বলে সাহস জাগানোর নাম বন্ধুত্ব। ভুল দেখে সরে যাওয়া নয়, ভুল শুধরে দিয়ে ভালোবাসার নাম বন্ধুত্ব।